প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে ভেন্ডির একটা চাইনিজ সবজি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা একদম সিম্পলভাবে তৈরি করা যায়, খেতে অসম্ভব মজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে একটা প্যানে ফুটন্ত গরম পানিতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটাকে একটু পানির সাথে মিশিয়ে এখন এখানে আমি 300 গ্রামের মতো ভেন্ডি এর মধ্যে দিয়ে 2-1 মিনিট একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। ভেন্ডিগুলো আমার হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। 2-1 মিনিট ভেন্ডিগুলো যদি গরম পানিতে একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে এর কালারটা অনেক ভালো আসে। এজন্যই মূলত ভেন্ডিগুলোকে একটু সিদ্ধ করে নেওয়া। এখন আমি ভেন্ডিগুলোকে একটু বড় সাইজ করে টুকরো করে নিব। ভেন্ডিগুলো আমার টুকরো করা হয়ে গিয়েছে। এখানে আমি নিয়েছি 2টা বেগুন। বেগুনগুলোকেও আমি একটু বড় সাইজ করে টুকরো করে নিব। বেগুনগুলি আমার টুকরো করা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিব। এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে টুকরো করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সয়া সস। এগুলোকে দিয়ে আমি একটা সস তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। পানিটা এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। একটা প্যানে দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে যে বেগুনগুলি আমি মেখে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে এখন কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট আমি এগুলোকে একটু ভেজে নিব। আমার অর্ধেক ভাজা হয়ে গিয়েছে। এখন আরেকটু নেড়েচেড়ে আরও আমি 2-3 মিনিট এগুলোকে ভেজে নিব। বেগুনগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি আরও কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি আর 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এগুলোকে একটু হালকা করে ভেজে নিব। এখন ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে 2-3 মিনিট আর একটু কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলি। দিয়ে সব কিছুকে একসাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আরও 3-4 মিনিট একটু ভালো করে কষিয়ে নিব। সবজিগুলি আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে এগুলোর মধ্যে যেই সসটা তৈরি করে রেখেছিলাম ওই সসটা এর মধ্যে ঢেলে দিব। এখন নেড়েচেড়ে ভালো করে সসটা এর মধ্যে মিশিয়ে দিব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একদম সিম্পল একটা রেসিপি, খুব সহজেই তৈরি করা যায় আর খেতে যে কি অসম্ভব মজা এটা আপনারা একবার বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।